নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। বনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল ভিত্তিক কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। সংক্ষেপ যেটা বলতে চেয়েছি, আপনাদেরকে গভীর রাত্রিরে কষ্ট দিতে চাই না আপনাদের কাছে, একটার পর একটা কোট করে আলোচনা করে যাচ্ছি। আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতকে তার প্রতিনিধি করে, তার খলিফা করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কিন্তু মানব জাতে উম্মতে মুহাম্মাদি আসার আগে বহু নবী, বহু রাসূল, বহু পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে। সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বরদের উম্মত উম্মতিরা বয়স বেশি পেয়েছে, ইবাদত বেশি করেছে, বয়স বেশি পেয়েছে, জিকির বেশি করেছে, ফিকির বেশি করেছে, তাসবিহ বেশি করেছে। কিন্তু মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদির গড় আয়ু 60 থেকে 70 65, এই গড় আয়ুর মধ্যে তার জীবন যাপন করতে হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি উম্মতে মুহাম্মাদির জন্য কিছু গুরুত্বপূর্ণ রজনী দেব, কিছু গুরুত্বপূর্ণ রাত আমি আল্লাহ পাক দেব। সেই রাতের মধ্যে যদি উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ আমার দরবারে সিজদার মধ্যে পড়ে যায়, তাসবিহের মধ্যে লিপ্ত থাকে, মুরাকাবার মধ্যে লিপ্ত থাকে, মুশাহিদার মধ্যে লিপ্ত থাকে, তাসকিয়া নফসের মধ্যে লিপ্ত থাকে, আত্মশুদ্ধির মধ্যে যদি লিপ্ত থাকে, নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক ফিকহ মাসালা কেন্দ্রিক জীবন তৈরি করে শরীয়ত মোতাবেক যদি বানিয়ে নিয়ে কিয়ামত লাইলে ইবাদতের মধ্যে দিয়ে রাতটাকে যদি যাপন করতে থাকে, রাতটাকে যদি অতিবাহিত করতে থাকে, আমি আল্লাহ ওই রাতগুলোর মর্যাদা দেব, আমি আল্লাহ তাদের মাকামগুলোকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। তেমন একটা রাত হচ্ছে শবে মেরাজের রাত, উদ্ধগমনের রাত। সামনে আরেকটা রাত আসছে যেটা আপনি আমি সচরাচর বলে থাকি শবে বরাত। বলি না, ফতোয়া শুরু হয়ে যাবে, এখনই ফেসবুকে ঘুরবে দেখবেন, আর 2-4 দিন বাকি দেখবেন লিখতে শুরু হয়ে যাবে বেদাত, কোরআনে নাই, হাদিসে নাই, কোথা থেকে পেল এই কথা বলে। ফেসবুক দেখবেন তোলপার হয়ে যাবে, ইউটিউব দেখবেন বক্তব্য দিতে শুরু করে দিবে, ইউটিউবে ভার্চুয়াল বক্তব্য শুরু হয়ে যাবে। না, এটা বেদাত, শরিয়ত এটা মান্যতা দেয় না। শবে বরাত বলে কোরআনে কিছু নাই, হাদিসে কিছু নাই। আরে আমিও তো বলছি শবে বরাত বলে কোরআনে কিছু নাই, হাদিসের মধ্যেও কিছু নাই। শবে বরাত বলে কোন শব্দ আপনি কোরআনে দেখাতে পারবেন না, হাদিসের মধ্যেও দেখাতে পারবেন না। যে এই কথা বলে আমি তার সাথে একমত দিচ্ছি, কিন্তু মনে রাখবেন নামাজ বলে কোনো শব্দ কোরআনে নাই, রোজা বলে কোনো শব্দ কোরআনে নাই, ফেরেশতা বলে কোনো শব্দ কোরআনে নাই, দোজখ বলে যদি কোনো শব্দ কোরআনে নাই, বেহেশত বলে কোনো শব্দ কিন্তু কোরআনে নাই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনি দেখাতে পারবেন না। আপনি যদি কোরআনের নামাজ না থাকলেও নামাজ আদায় করেন, তাহলে শবে বরাত আদায় করলে আপনার অসুবিধা। অন রেকর্ড বলছি, শ্রোতার থেকে মাইক ক্যামেরা নাকি? এতগুলো মানুষের সামনে ওপেন চ্যালেঞ্জ করে কথাটা বলছি, আপনি কোরআনের নামাজ যদি দেখাতে পারেন তাহলে নামাজ পড়ুন। তাই নামাজ পড়ছেন কেন? কোরআনে যদি রোজা দেখাতে পারেন আপনি রোজা রাখুন, তাহলে আপনি রোজা রাখছেন কেন? কোরআনে যদি ফেরেশতা দেখাতে পারেন আপনি ফেরেশতা বলুন, দোজখ যদি দেখাতে পারেন আপনি দোজখ বলুন, বেহেশত যদি দেখাতে পারেন আপনি বেহেশত বলুন। হুজুর না এগুলো থাকবে কি করে? ফর্মুলা ঠিক বুঝেছিলেন, এগুলো কেন থাকবে হুজুর? এটা ফারসি শব্দ, ভাষার একটা কি কোনো জ্ঞান নাই। এই সূত্র বোঝাবার জন্যই তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এতগুলো কথা বলছি। আরে এই সূত্র বোঝাবার জন্যই তো এটা ত্রিকোণমিতি, এটা পরিমিতি, এটা বোঝাবো।
এটা সম্পাদ্য, এটা উপপাদ্য, এটা সমীকরণে ঘেরা, এটা অসমীকরণে ঘেরা। মামু লাইনে এসে কথাগুলো ভুলে যাচ্ছেন না? ম্যাথ তো ম্যাথই, কিন্তু ম্যাথের পার্থক্য আছে না না? লসাগু গসাগু আছে না না? এই কথা বলেন না কেন? পাটিগণিত আলাদা আছে না না? লাইনে এসো। সংজ্ঞা সব ডেফিনিশন এক করে দিলে তো হবে না। নামাজ থাকবে কেন? মুরলে বলবে নামাজ তো ওটা তো সালাত নামে আছে। রোজা কেন থাকবে? ও তো সিয়াম নামে আছে। হ্যাঁ, লাইনে এসো। ঠিক আছে, মানছি, বলো বলো আরো বলো। ফারিস্তা কেন থাকবে? ও কোরআনে তো মালায়েকা আছে। দোজখ কেন থাকবে? আরে কোরআনে তো জাহান্নাম আছে। বেহেশত কেন থাকবে? আরে কোরআনে তো জান্নাত আছে। তা আরবি ভার্সন শবে বারাত আমিও তো বলছি কোরআনে নাই, হাদিসে নাই। এটা তো ফারসি ভার্সন। সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। আমিও তো বলছি ওটা কোরআনে নাই, ওটা কোরআনের সূরাতুল দুখানে লাইলাতুল মুবারাকা। জোরে বলে ফাঁকি মারা বরাবর না, আর ফাঁকি মারতে দিন না, নিজে ফাঁকি মারি না। এতক্ষণ ওয়াজ করেছি, দলিল দিয়েছি না দিইনি? ফালতু কথা একটা বলেছি? আমি ফাঁকি নিজেও মারি না আর মারতেও দিই না। তাহলে কেটে বল, আবার উদ্দেশ্য আসবে। এখানে জলসায় বসে থাকলে সুবহানাল্লাহ দিতে হবে। কি বে কথা ঠিক ঠিক। এই জলসায় বসে থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে। এখানে বসে থাকলে আল্লাহু আকবার বলতে হবে। এখানে বসে থাকলে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এখানে বসে থাকলে ইন্নালিল্লাহ বলতে হবে। তোমার ডিউটি। এই কথা বলে না। এই মাইকওয়ালা যদি বক্সটা না ঘুরিয়ে ওই দিকেই রাখতো, কি করতেন বলেন? তাহলে ওর ডিউটি পালন করেছে বলে তো শান্ত। এই কথা বলা না কেন? এই যে টিকে ডিজিটাল, এই যে ক্যামেরা মোহাম্মদ আলী নিয়ে এসেছে, ও ক্যামেরা যদি একটু ঘুরে যেত, মেয়ে ছেলে বলে কিচিরমিচির শুরু করতে। কথা বলা না। ঠিক জায়গায় লেন্সটা এরকম করে ফিট করে রেখে দেখে হুজুরের কোল যে বুঝে বুঝানো দেখতে। এই কথা বলা না কেন? একটু ঘুরে গেলে চেঁচামেচি শুরু করে দেই। বল না কি হলো? টাকা নিবে নাকি? ওখানে ঘুরিয়ে দিল মোহাম্মদ আলী। তাহলে ও ডিউটি পালন করেছে বলে চুপ। ওই যে তাবারুক রান্না করেছে, একটু যদি নরঘট হতো ছাল চামড়া তুলে ফেলতে হতো। আবার ভাগো, ওরে বাপ রে। খুব ভালো করে বুঝবেন, তাহলে প্রত্যেকের ডিউটি যখন সে পালন করে আনন্দ লাগে না। এর কাজ করছে ছেলেটা ভালো না। আপনারা ডিউটি সুবহানাল্লাহ বলা নয়, চুপ করে থাকলে আমার ভালো লাগবে না, খারাপ লাগবে। আল্লাহ দেখছেন এই বান্দাগুলো কি ডিউটি পালন করতে বসে বসে। সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোরআনের ভাষা নয়, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। আর হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 14 তারিখের শাবানের দিনগত রাত্রির মধ্যে শাবানের রজনীকে বোঝানো হয়েছে। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখের দিনগত রাতকে বোঝানো হয়েছে। কিতাবটা খুলে দেখেন, প্রকৃতপক্ষে হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফটা খুলে দেখেন, তিরমিজি শরীফটা খুলে দেখেন, ইবনে মাজাহটা খুলে দেখেন, আলাদা করে ইমাম
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করেছে লাইলাতুন নিসফি মিনাশ শাবানের উপরে একটা অধ্যায় তৈরি করেছে। কিতাবটা খুলে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় এই রাত্রে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার আমার খোদা এই রাত্রে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ সবাইকে মাফ করে দেয়। কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেয়। এক নম্বর হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করলো, এই শিরককারীকে মুশরিককে আমার আল্লাহ পাক ক্ষমা করেন না। দ্বিতীয় নাম্বার যার অন্তরের মধ্যে যার দিলের মধ্যে যার কলিজার মধ্যে হিংসা জড়িয়ে আছে আমার আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, মাফ করেন না। তাছাড়া সব শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই লাইলাতুন নিসফি মিনাশ শাবান অর্থাৎ 14 তারিখের এই শাবানের রাত্রিতে মধ্যরাত্রিতে যেটা শবে বরাত বলে থাকি এই রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। কিতাব লিখতে দেখি তোমার মুখটা, আমার কাছে আসতে হবে কেন? গুগলে সার্চ দিয়ে দেখ না, ছাড়ো ফতোয়াবাজি করছিস, গুগলে সার্চ দিয়ে দেখ, লেখ শবে বরাত লেখ, এখানে বসে লেখ, যত হাদিস আছে সব দেখতে পাবে শবে বরাত সহি কিনা তাও বলতে। আমার কথা কিছু বুঝতে পারছেন? কেন দল করছো পাড়ায় মহল্লায় গ্রামে ফতোয়াবাজি? আপনি পালন করবেন না অসুবিধা নেই, কেউ পালন করছে ফতোয়াবাজি করছে কেন? কথা ঠিক। আপনি নফল ইবাদত আমল করবেন না, অনেক কাস্তের নামাজ পড়ে না, ইশরাকের নামাজ পড়ে না, সালাতুল আওয়াবি পড়ে না, তাহাজ্জুদের নামাজ পড়ে না। নফল ইবাদত মহা গুরুত্ব আছে, কিয়ামুল লাইলের গুরুত্ব আছে, রাতের নামাজের গুরুত্ব আছে। করে না, কেউ করছে, করতে দিন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুর আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা এলান করে দেয় আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুর যখন শাবানের চন্দ্রটা দেখতে গেলেন, শাবানের চাঁদটা যখন হুজুর দেখতেন আল্লাহ নবী রোজা রাখা আরম্ভ করে দিলেন, আল্লাহ রাসূল সিয়াম রাখা আরম্ভ করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা শুরু করে দিলেন। কিতাবে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সওয়ালের চাঁদটা না দেখতেন, অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদটা না দেখতেন, সওয়াল মাসের চন্দ্রটা যতদিন না দেখতেন হুজুর রোজা রাখা বন্ধ করতেন না। সাহাবারা বলছে এমনও বছর গেছে হুজুর টানা 2 মাস রোজা রেখেছে। আমরা চিন্তা করতাম আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার আমার খোদা হয়তো আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছে, আর নবীর জন্য আল্লাহ হয়তো 2 মাস রোজা ফরজ করে দিয়েছে। সহিহ হাদিস বলছি, এত তাকিদ দিয়ে রোজা রাখতেন টানা মাস। শবে বরাতের আগের দিন, পরের দিন, 3 দিন, 4 দিন গোটা শাবান হুজুর সিয়াম। শাবানের চন্দ্র দেখেছে, রোজা রাখতে শুরু দিয়েছে। রমাদান শেষ হয়ে সওয়ালের চাঁদ দেখেছে, ঈদুল ফিতর তখন রোজা রাখা বন্ধ করেছে। সাহাবারা বলছে আমরা চিন্তায় থাকতাম যে নবীর জন্য আলাদা করে ওহী নাজিল হয়ে আল্লাহ কি 2 মাস ফরজ করে দিয়েছে। দেখি উম্মতে মুহাম্মাদি রোজা রেখেছে, শবে বরাতে রোজা রাখেন পটকা ফুটছে, এই কথা বলে না কেন? শবে বরাতে রোজা রাখেন ও বোম নিয়ে ঘুরছে, জুতো পিটা পালা। কি ভাই কথা ঠিক?
সংগীত আলোচনা আপনাদের খেদমতে যেটা বলতে চেয়েছিলাম, গভীর রাতগুলোকে কাজে লাগাতে হবে, ইবাদত করে জীবনটাকে তৈরি করে নিতে হবে। এই সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছি আপনি আমি, সুন্দর সুন্দর ইবাদত করতে আল্লাহ বলেছে। আসুন একটু ইবাদতটাকে সাজিয়ে নিয়ে জীবনটাকে ইবাদতের দ্বারাই পরিপূর্ণ করে নিয়ে জীবনটাকে, দিনের দ্বারাই পরিপূর্ণ করে নিয়ে জীবনটাকে একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করে। হিসাবে বরাতের পরে আরো একটা রাত আসবে, যেটা আপনি আমি বলে থাকি কোরআন যে রাতটাকে বলা হয়েছে সীমিত সময়ের জন্য আসার পরে কি আল্লাহ নিয়ামত দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, কি আল্লাহ মর্যাদা দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য, কি আল্লাহ মার্তবা দিচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য। কিতাবটা খুলে দেখে এই রাতটার পরে আরো একটা রাত আল্লাহ বাদ দিবে। আমি বলি না, কোরআন বলছে। কিতাবটা খুলে দেখে শাহর রমাদানুল উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরবর্তীকার কোরআনটাকে নাযিল করে দিয়েছে। এই মাসের শেষ 10 দিনের বেজর রাত সমূহের মধ্যে এমন একটা রাত আল্লাহ বাদ দিয়েছে, এমন একটা রজনী আল্লাহ বাদ দিয়েছে, এমন একটা রাত্রি আল্লাহ দিয়েছে। আমি বলি না, কোরআন বলছে খায়রুম মিন আলফিশ শাহর, 1000 মাসের রাতের থেকে উত্তম একটা রাত উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দান করেছে। কোরআন দিয়ে বুকে হাত রেখে বলেন, রাত জেগে আমার মতন পীরজাদার ওয়াজ শুনেছেন, রাত জেগে ভাইরাল বক্তৃতা শুনেছেন, রাত জেগে দিন বিরোধী কথা শুনেছেন, এমন জায়গায় গিয়ে ওয়াজের মাহফিলে তো বসেছেন, আবার ওয়াজ মাহফিল ছাড়া অন্য জায়গায় গিয়ে রাত জেগেছেন, কিন্তু বুকে হাত দিয়ে কোরআন মাথায় দিয়ে বলেন তো আল্লাহকে তালাশ করার জন্য রমাদানের শেষ 10 দিনের বেজর জলগুলোতে এক রাত সেজদায় পড়ে আল্লাহ কেঁদেছেন। আমার কথা কিছু বুঝতে পারছেন না? অমুক পীরজাদা আসবে, অমুক পীর সাহেব আসবে, অমুক হুজুর আসবে, অমুক মাওলানা আসবে, অমুক বক্তা আসবে, গেছে আলহামদুলিল্লাহ, রাত জেগেছে, ওয়াজ শুনেছেন আলহামদুলিল্লাহ, সওয়াব অবশ্যই যাবেন, 100 বার যাবেন, কিন্তু মনে রাখবেন এটা যেমন গুরুত্ব সহকারে আপনি পালন করলেন, আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব আছে রমাদানের শেষ 10 দিনের বেজর রাতগুলোকেও গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে থাকা। কি আমার কথা কি ভুল হলো নাকি? কত রেডিমেড মুসলমান হয়ে গেছে, রেডিমেড। ওই আধার কার্ডের মুসলমান, প্যান কার্ডের মুসলমান, রেশন কার্ডের মুসলমান, ব্যাংকের ফর্ম ফিলআপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, কোন ধর্ম কোন রিলিজিয়াস বিলং করছেন সেটা নির্ধারণ করতে হয়। ব্যাংকের ফর্ম ফিলআপ করা মুসলমান, কিছু মনে করবেন না, বাস্তব কথাগুলো বলে যাচ্ছি। অনলাইনে পাসপোর্ট ফর্ম ফিলআপ করলে রিলিজিয়াস মেনশন করতে হয়, আমরা রিলিজিয়াস মেনশন করে বসে আছি। অনলাইনে ফর্ম ফিলআপ করা মুসলমানের পরিচয় দিয়ে লাভ নেই, প্রকৃত ঈমানদারের পরিচয় দিতে হবে। এই রাতগুলোকে যদি কাজে লাগাতে পারেন, এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে ওলি বানিয়ে দিবে। জোরে বলে, জোরে বলে, চিৎকারতে বলা জানা জানা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না কোরআন নিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল বাকারা, দ্বিতীয় নাম্বার সূরা 207 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল
ইবাদ আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ আমার রেদামন্দির জন্য আমি মাওলানা আমার নৈকট্য অর্জন করার জন্য আমি আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পাওয়ার জন্য সে নিজেকে বিলিয়ে দেয় সে নিজেকে মিটিয়ে দেয় কেবল মাত্র আমি আল্লাহ কাছে খুশি সেই জন্য ওই বান্দা আল্লাহ আর জিকিরের মধ্যে মশগুল থাকে নিজেকে বিলিয়ে দেয় আমি আল্লাহ আমার রেদামন্দির জন্য আমাকে খুশি করার জন্য আমার নৈকট্য অর্জন করার জন্য পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে যারা আমি আল্লাহ আমি কিসে খুশি সেই চেতনায় তাদের জীবনটাকে তারা বিলিয়ে দেয় তারাই তো কাজে লাগায় রাতগুলোকে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে সূরার নাম সূরাতুন নিসা কোরআন শরীফ 4 নম্বর সূরা 54 নম্বর আয়াতটা খুলে দেখেন না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয় দলিল কেন্দ্রিক কথা আপনাদের খিদমতে বলে যায় কিতাবটা খুলে দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয় আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আমি বলি না কোরআন তার ভাষার মধ্যে দাঁড়িয়ে দেন আল্লাহ পাক এলান করছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহর নিয়ামতগুলো তাদেরকে দান করি একটু জোরে বলা যাবে এই দুটো আয়াতকে সমন্বয় করে মুফাসসিরিনরা ব্যাখ্যা দিয়েছে এই দুটো আয়াতকে এক জায়গায় করে মুফাসসিরিনরা ঘোষণা দিচ্ছে কিতাবটা খুলে দেখেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তি কারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা আপনি যদি এই প্রশ্নটা করেন সূরাতুন নিসাকে 54 নম্বর আয়াতকে আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ নৈকট্য অর্জনকারী ব্যক্তি কারা রবের নৈকট্য অর্জনকারী মানুষ কারা এই প্রশ্ন যদি আপনি করেন সূরাতুন নিসাকে আপনাকে সূরাতুন নিসা উত্তর দিয়ে দিবে যারা আল্লাহ নৈকট্য অর্জনকারী ব্যক্তি তারাই যারা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহ পাক যাদেরকে নিয়ামত দান করে তারাই আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী ব্যক্তি আপনি যদি আবার দ্বিতীয়বার প্রশ্ন করেন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা মর্যাদা প্রাপ্ত বান্দা কারা মার্তবা প্রাপ্ত বান্দা কারা আপনাকে উত্তর দিবে সূরাতুল বাকারা যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গেছে চিৎকারতে বলা যাবে না একটার পর একটা দলিল দিচ্ছি খুব ভালো ভালো বুঝবে ইসলাম নাটক করার জিনিস নয় অভিনয় করার জিনিস ড্রামাবাজি করার জিনিস নয় তারাই আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে আর এই গভীর রাতগুলোতেই তারা নিজেদেরকে বিলিয়ে দেয় সিজদার মধ্যে লুটিয়ে পড়ে মাথা নত করে আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটিয়ে দিয়েছে আল্লাহর দরবারে চোখে চোখে পানি ঝরিয়ে কাঁদতে থাকে রবে দরবারে রোনাজারি করতে থাকে চোখ দিয়ে পানি টুসটুসগুলো গড়াতে থাকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা সব থেকে মর্যাদা ওয়ালা আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা সব থেকে মর্যাদা ওয়ালা এক নাম্বার হচ্ছে শহীদের রক্তের ফোঁটা ইসলামের জন্য শরীয়তের জন্য কোরআনের জন্য ইসলামের নীতি আদর্শের জন্য নিজের জানটাকে জান মনে করি নিজের রক্তটাকে রক্ত না মনে করি নিজের জীবনটাকে জীবন না মনে করি রক্তের তোষাগুলো জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয় রক্তের তোষাগুলো জমিনের মধ্যে পড়তে থাকে ওই এক একটা ফোঁটাকে আমার মাওলা আমার পরওয়ারদিগার নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেয় মর্যাদা ওয়ালা মাতবা ওয়ালা আমার আল্লাহ পাক বানিয়ে দেয় আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে তাহাজ্জুদের ওয়াজের ফোঁটা বান্দা যখন তুরিকাত করে তাহাজ্জুদের নামাজগুলোকে আদায় করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া মাংতে থাকে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করতে থাকে নবী মুস্তাফা জানিয়ে দেয় ওই বান্দার ওই ফোঁটাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয় আমার আল্লাহ পাক নিয়ামত দিয়ে দেয় মাছি মাথা পরিমাণ যদি ওই বান্দার চোখের মধ্যে চলে আসে ওই বান্দাটাকে আমার আল্লাহ কবুল করে এক একটা বান্দাকে ফোঁটা দ্বারা নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে এই চোখটার জন্য আমার আল্লাহ জাহান্নামটাকে আমার আল্লাহ হারাম বানিয়ে দেয় সংক্ষেপ জীবনের মধ্যে রাতটাকে কাজে লাগান মোবাইল দেখে নয় রাতটাকে কাজে লাগান ফ্রি ফায়ার খেলে নয় রাতটাকে কাজে লাগাও যুবক ড্রিম 11 এর সময় নষ্ট করে নয় রামি সার্কেলে সময় নষ্ট করে নয় যুবক তুমি রাতটাকে কাজে লাগাও জীবনের নীতিমালা তৈরি করে ইসলাম তোমাকে সম্মান দিয়েছে শবে বরাত তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ তোমাকে maaf করবে শবে মিরাজ তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ তোমাকে maaf করবে রমাদান তোমাকে দিয়েছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহ পাক তোমাকে maaf করবে রবের দরবারে নিজের জীবনটার মনটাকে ঘুরিয়ে নাও যুবক তোমাকে ইসলাম সম্মান দিয়েছে তার জওয়ানি তওবা কর কুওয়াতে পয়গম্বরি জওয়ানি অবস্থা তওবা আমার আল্লাহ পয়গম্বরের দরজা দিয়ে দেয় কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসলাম তোমাকে সম্মান দিয়েছে কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইসলাম তোমাকে আদর্শ শিখিয়েছে তাই সীমিত সময় মনে করো না 40 পার হলে তারপরে ইবাদতের দিকে এগিয়ে যাব মনে করো না মেয়ের বিয়ে দেব তারপরে একটু করে মসজিদের দিকে এগিয়ে যাব মনে করো না 60 পার হলে তারপরে মসজিদে যাব বিশ্বাস না কখন টাকা কেউ জানে না রবের দরবারে চলে যেতে হবে দুনিয়ার মধ্যে আসার একটা ধারাবাহিকতা আছে আগে দাদা তারপরে বাপ তারপরে পোতা কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা না বাপ হয়ে যাবে দাদা রয়ে যাবে পোতা চলে যেতে পারে আবার পোতা দাদা রয়ে যাবে বাপ চলে যেতে পারে বাপ পোতা রয়ে যাবে দাদা চলে যেতে পারে কিন্তু কোশ্চিনকালে দাদার আগে পোতা আসবে না বাপের আগে দাদার আগে বাপ আসবে না তাহলে দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা আছে যাওয়ার কোনো ধারাবাহিকতা না যুবক জীবনটাকে তাই তোমাকে তৈরি করতে হবে এই রাতগুলোকে কাজে লাগাতে হবে যেহেতু সীমিত আপনার আমার কাছে হাতে সময় কি করে এগিয়ে যাওয়া যায় কি করে সাকসেস হওয়া যায় কি করে অল্প টাইমে কোর্স করে আল্লাহ অর্জন করা যায় কি করে শর্ট টার্ম কোর্স করে জীবনটাকে শরীয়ত মোতাবেক বানিয়ে নিতে পারা যায় তাই এই রাতগুলোকে কাজে লাগিয়ে শর্ট টার্ম কোর্স করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে যুবক ইসলাম তোমাকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে তাজিম দিয়েছে কিতাব খুলে দেখেন
মানওয়াতি আলোচনা আপনাদের খিদমতে দলিল কেন্দ্রিক দুটো কথা বলে যাচ্ছি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবা ইকরাম হুজুররা দায়িত্ব পালন করে, সাহাবা ইকরাম হুজুরদের পরে তাবিঈন হুজুররা দায়িত্ব পালন করে, তাবিঈন হুজুরদের পরে তাবিঈন হুজুররা দায়িত্ব পালন করে, আইম্মায়ে মুজতাহিদিনরা দায়িত্ব পালন করে, পরবর্তী ইমামরা দায়িত্ব পালন করে। টুকটুক করে করে কথাটাকে আগিয়ে নিয়ে যায়। কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে একজন ব্যক্তি হঠাৎ করে বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পরে একটা দিনমজুর খুঁজছে, সে তার বাড়িতে কাজে লাগাবে। একজন কর্মচারী খোঁজার জন্য বাজারে দাঁড়িয়ে আছে, অনেকজন দাঁড়িয়ে আছে কাজ করতে যাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে বলতে থাকে যুবক ছেলে, তার দিকে তাকিয়ে বলে এই মালিক যে তুমি আমার বাড়িতে কাজ করতে যাবে। যুবক ছেলেটা বলতে পারে থাকে তিনটে শর্তে আপনার বাড়িতে কাজ করতে যাব, তিনটে শর্তে আপনার বাড়িতে কাজ করব। যুবক ছেলেটা দিকে তাকিয়ে ওই যুগের একজন নেককার বান্দা বলতে লাগে শর্তগুলো বলো। যুবক ছেলে বলছে এই জায়গায় সবাই একদিনের রোজ 4 দিরহাম নেয়, আমি আপনার কাছে 3 দিরহাম নেব। শর্ত হচ্ছে দ্বিতীয়, আমাকে নামাজে আযান যখন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আওয়াজটা দিবে আমি কোনো কথা বলবো না, টুকটুক করে আমি মসজিদের দিকে এগিয়ে যাব। আর তৃতীয় শর্ত হচ্ছে আমার নাম, আমার ঠিকানা, আমার কিছু জিজ্ঞাসা কেউ করবে না, আমি আমার ডিউটি পালন করব, আমি আমার গন্তব্যস্থলে আবার ফিরে চলে আসব। সবাই 4 দিরহাম নেবে একদিনের রোজ, আমি 3 দিরহাম কম কম। আজান হবে আমি কে, আমার বায়োডাটা, আমার বাপের নাম, আমার বংশ পরিচয় কেউ জিজ্ঞেস করতে পারবে না। কাজকর্ম করছে, আজান দিয়েছে, টুকটুক করে মসজিদের দিকে যাচ্ছে। এই মালিকের বাপ বলছে, এই মালিকের ছেলেটা বলছে তুমি এই কাজটা শেষ করে দাও। খবরদার, তোমার বাপের সাথে আমার কথা হয়ে আছে, মসজিদে আজান দিলে আমি 1 সেকেন্ডের জন্য দাঁড়াবো না। কাজ ফিনিশ, খুব খুব সুন্দরভাবে কাজকর্ম করেছে, এই মালিকের খুব পছন্দ হয়েছে। দ্বিতীয় দিন খুঁজতে গেছে ওই যেখানে কাজের জন্য, কর্মীর জন্য শ্রমিক পাওয়া যায়, সেখানে গিয়ে ওই ব্যক্তিটা না, ওই ব্যক্তি মাসে সপ্তাহে একদিন কাজ করে, আর যে অর্থটা হয় তার নিজের হয়ে যায়, সারা সপ্তাহ অর্থ ওই অর্থটা দিয়ে কোনো রকম চালিয়ে নেয়, আবার 1 সপ্তাহ পরে কাজে আসে। ওই মালিক টুকটুক করে খুঁজে খুঁজে ওই বাড়িতে গেছে ওই ছেলেটা। কিছুদিন পরে যাওয়ার পরে দেখছে ছেলেটা বিমার, ছেলেটা অসুস্থ, বিরাট জ্বরে কাঁপছে। বলে তোমার ট্রিটমেন্ট করি। যুবক ছেলে, তরতাজা ছেলে বলে শোনে আমি বাঁচব না, আমার আল্লাহ আমাকে ইলকা করেছে, আমি রাত্রিতে মারা যাব। আপনি কালকে আসবেন, এই যে কিছু অর্থ আছে এই টাকাটা দিয়ে আপনি কাফন কিনে আমাকে দাফনাস্ত করবেন, আর এই আংটিটা বাদশা হারুন আর রশিদের কাছে গিয়ে বলবেন যে এই আংটিটা নিয়ে এসেছেন আপনি, হারুন আর রশিদ। এই বেচারা তো কথা শুনতো, রাতে ঘুমের আর আসছে না, ঘুম ভেঙে তাড়াতাড়ি গেছে তার কাছে, মুখটা খুলে দেখছে মানুষটা মারা গেছে, যুবক ছেলে মারা গেছে। দাফনাস্ত করে আংটিটা নিয়ে তার কথা মতো হারুন আর রশিদ তার পারে দাঁড়িয়ে গেছে। হে ভালো করে বুঝবেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যে জীবন আদর্শ পৃথিবীর মানবের কাছে তুলে দিয়ে গেছে, যে সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর ব্যক্তিদের কাছে, ঈমানদারদের কাছে আজকে কত সুন্দরভাবে আল্লাহ রাসূল উপস্থাপন করে গিয়েছে তার আদর্শ। বাদশা হারুন আর রশিদ তৎকালীন যুগের একজন বড় ধরনের নামি দামি বাদশা, তার দরবারে গিয়ে পরিচয় দিয়েছে, ঠিক মতন কথা বলছিল না। যখন আংটির পরিচয়টা দিয়েছে বাদশা হারুন আর রশিদ টুকটুক করে নিয়ে গেছে, আস্তে করে সাইডে নিয়ে গিয়ে বলে, এই আংটি তুমি কোথা থেকে পেলে? বাদশা হারুন আর রশিদের দিকে লক্ষ্য করে ওই মানুষটা বলতে থাকে, এই ব্যক্তিটা বলতে থাকে, আমাকে একটা যুবক ছেলে দিয়েছে, সেই যুবক ছেলেটা এই কথা আমাকে বলেছে। বাদশা হারুন আর রশিদের চোখে পানির টোশা গড়িয়ে যায়। বাদশা হারুন আর রশিদ রোনাজারি করতে শুরু করে। আল্লাহ পাক ওই বাদশা হারুন আর রশিদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে থাকে, ওই ভাইটাও আমাকে কিছু বললো না, আপনিও কিছু বলছেন না, ওই ভাইটা আমাকে এতগুলো দায়িত্ব দিয়ে গেল, কিন্তু নিজের পরিচয় আমাকে বললো না, নিজের পাতা আমাকে জানালো না, আর আপনিও কিছু বলছেন না। ওই বাচ্চাটার কথা শুনে আপনি রোনাজারি করছেন, ওই ব্যক্তিটার কথা শুনে আপনি কান্নাকাটি করছেন, আমি কোথায় কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। ওই সময় বাদশা হারুন আর রশিদ আবেদা নেককার বান্দাটার দিকে তাকিয়ে বলে, ওই সন্তান অন্য কেউ ছিল না, ওটা আমার কলিজার টুকরা, আমার সন্তান তোমার হাতের মধ্যে আংটিটা তুলে দিয়েছে। আপনার ছেলে শ্রমিক, আপনার বাচ্চা লেবারের কাজ করে, কি বলছেন আপনার সন্তান দেড় মজুর করে, অবাক কি বলছেন না। এমন একটা মানুষের সোহবতে গিয়েছে, ওর বালাখানা, অর্থ সম্পদ, আমার বাবা ক্ষমতা, আধিপত্য, স্ট্যাটাস, লোকবল, জনবল, ওর কিছুই ভালো লাগে না, ও আল্লাহর দিওয়ানা হয়ে গেছে। এমন একটা বান্দা সব হয়ে গেছে, আমার বাদশাহিত্ব ছেড়ে দিয়ে সে নির্জনে গিয়ে নিজে পরিশ্রম করে কিছু আয় ইনকাম করে, নিজের মতন খেত। এই আংটিটা আমি হারুন আর রশিদের নিশানা, আমার বাচ্চা কোথায়? সে আমার বাচ্চা, তোমার বাচ্চা কালকে মারা গেছে, চলো কবরে নিয়ে চলো, আমি আমার বাচ্চার কবরটাকে দেখিয়ে আসি। কি বুঝালাম বুঝতে পারছেন? বাপ কষ্ট করে মাথা তুলে একটু দাঁড়া, পরবর্তী প্রজন্ম ধরাকে সরা মনে করে। কথা ঠিক বলছি। গতকাল 5টার সময় ফ্লাইটে মুম্বাই থেকে ফিরেছি, রাতে দুটো প্রোগ্রাম করে বেড়াচাপাই করেছি, একটা হাবড়ায় করে বাড়িতে গেছি। বিভিন্ন রাজ্যে আপনাদের দোয়ায় প্রোগ্রামে যেতে হয়, সেই প্রোগ্রামে বা রাজ্যের প্রোগ্রামে যখন যায় সেখানকার পরিবেশ পরিস্থিতি খুব কষ্ট করে একজন ব্যবসাকে দাঁড় করায়, কিন্তু তার পরবর্তী প্রজন্ম বাপের অর্থ বাপের সম্পদ নিয়ে এত ব্যাড ইউটিলাইজ করে, এত খারাপ ভাবে অপব্যবহার করে, নেশাগ্রস্ত অবস্থায় বিছানায় শুয়ে থাকে। শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি কষ্ট করে মাঠে ঘাটে চাষাবাদ করে অর্থ দিয়েছে আল্লাহ আপনাকে, ছেলেটাকে একটু ভালো করে মানুষ করতে চাইছেন, কিন্তু লাইনে নেই। 14 বছরের ছেলে পাবজি নেশায় বসে আছে, 12 বছরের ছেলে ফ্রি ফায়ারের নেশায় বসে আছে। বেহায়া, নির্লজ্জ, তোর হায়া না, তোর শরম না, মুসলমানের বাচ্চা জুয়ার সাথে সম্পর্ক করে বসে আছে। নাবালক, কথা কি ভুল হচ্ছে নাকি? কথা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? স্পষ্ট কথা বলছি আপনাদের ক্ষেত্রে। মুজাদ্দিদ জামানের বারে আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনটা নিয়ে
কুরাইশ সরদারের মানুষের অহংকার করছি না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় যদি একটা বেশ্যাখানা হয়, বেশ্যাখানা, গ্রামের লোক কি করবে? বেশ্যাখানাটাকে সুন্দর করে সাজিয়ে দিবে লাইটিং করে, নাকি না লোক ডেকে ডেকে ধরে ধরে নিয়ে আসবে অন্য পাড়া থেকে, এই বেশ্যাখানায় যা, বলবে? সৎ চরিত্রের মানুষরা চাইবে এই পরিবেশ যেন আমার পাড়ায় না হয়, তাহলে পরিবেশটা খারাপ হবে। কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায়, কোন এলাকায় যদি একটা মদের ঠেক হয়, মদের দোকান হয়, সে লাইসেন্স ওয়ালা হোক আর লাইসেন্স ছাড়া হোক, সৎ চরিত্রের মানুষেরা চাইবে যে আমার গ্রামে, আমার পাড়ায়, আমার এলাকায় এই ধরনের কর্মকাণ্ড না হয়। চেষ্টা করবে, সে সাকসেস হোক আর না হোক, তার চেষ্টা থাকবে। এই কথা বলা বুঝতে পারছেন? আজকে স্পষ্ট কথা বলছি, আপনারা কি কোন অ্যাঙ্গেলে নেবেন সেটা আমার জানা নেই, কিন্তু বাস্তব কি কথাটা বলে যাচ্ছেন বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। কোন এলাকায় বেশ্যাখানা হলে যতটা ক্ষতি হতো, কোন গ্রামে, কোন পাড়ায়, কোন মহল্লায় যদি মদের ঠেক হয়, মদের দোকান হয়, যতটা ক্ষতি হবে, যতটা ক্ষতি হতো, আজ মাচাই বসে, চায়ের দোকানে বসে, কোন এলাকার সন্ধানে বসে, রাস্তার ধারে দল করে পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11, রামি সার্কেলের মতো জুয়ার সাথে ছেলেরা যেভাবে যুক্ত আছে, বেশ্যাখানা মদে থেকে ওই জায়গাটা ক্ষতিকারক। প্রশ্ন করতে পারেন, কি কথা বলছেন আপনি? বাচ্চা ছেলে আপনার মোবাইলে গেম খেলছে আর আপনি বলছেন এই মদের ঠেক আর বেশ্যাখানাটাই ক্ষতিকারক। এত বড় কথা বলে গেলাম কেন বলেন তো? যে বেশ্যাখানায় যায় তার একটা ফিলিংস থাকে, ফিলিংস কাজ করে, সে অ্যাডাল্ট হয়, প্রাপ্ত বয়স্ক হয়, তারপরে সে বেশ্যাখানায় যাওয়ার একটা মানসিকতা তৈরি হয়। আর যে মদের নেশা বুঝে সে মদটা খায়, তা সেও প্রাপ্তবয়স্ক, আর যে বেশ্যাখানায় যাচ্ছে সেও কিন্তু প্রাপ্তবয়স্ক। সে জানছে আমি ভুল করছি, প্রত্যেকটা মদখোর জানে এটা আমি হারাম খাচ্ছি। যদি ওটাকে হালাল জেনে খায়, ওর তো ঈমান চলে যাবে। ও নিজেকে অপরাধীর জায়গায় দাঁড়িয়ে, নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তারপরে বেশ্যাখানায় যাচ্ছে। যে বেশ্যাখানায় যাচ্ছি এটা আমার অপরাধ, কিন্তু করছি। মদ খাচ্ছি এটা আমার অপরাধ, কিন্তু খাচ্ছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো 12 বছরের, 13 বছরের, 14 বছরের ছেলেরা এই যে গেমের নেশায় আছে, তারা অপরাধ আর অপরাধের জায়গাটা কিন্তু তারা এখনো বুঝে না, কিন্তু নেশায় আসক্ত হয়ে আছে। এটা মহান ডেঞ্জারাস বিষয় যে আমার অবস্থান আমি ঠিক করছি কি ভুল করছি, এই অবস্থা তারা ক্লিয়ারনেস নেই। এরা ক্লিয়ার, এরা পরিষ্কার যে আমি মদ খাচ্ছি, ভুল করছি, বাজে কাজ করছি, খারাপ কাজ করছি, এ ক্লিয়ার। জীবনে নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, বাচ্চা ছেলেগুলোকে তৈরি করেন। মা একটু জীবন তৈরি করো, মা বাচ্চাগুলোকে একটু তৈরি করো, একটু শাসন করে। খুব সমাজের কঠিন অবস্থা, ঘরে ঘরে এমন হয়ে গেছে পরকীয়ায় লিপ্ত মানুষ। দু ছেলের মা 4 ছেলের হাত বাপের হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, নরমাল ব্যাপার হয়ে গেছে। আবার সুপ্রিম কোর্ট নাকি একটা রায় দিয়েছে, গত পরশুদিন না কালকে দেখছিলাম, যে পরকীয়া করে শারীরিক সম্পর্ক করার পরে, ফিজিক্যাল রিলেশন করার পরে যদি ওই প্রেমিকের সন্তান যদি স্ত্রীর গর্ভে আসে, ওই সন্তান যদি গর্ভবতী হয়ে যখন সন্তান প্রসব হবে, জন্ম নিবে, এটা আবার নাকি স্বামীকে বহন করতে হতো। মাথা খারাপ।
কথা কি বুঝতে পারছেন? কত পরশু দিনের সুপ্রিম কোর্টের রায় বলছি, এক তো পরকীয়াকে বৈধতা দিয়েছে, সমকামিতাকে বৈধতা দিয়েছে, কথা বলে না। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, যেটা আরবিতে বলে লাতাত, ইংরেজিতে বলে লিসবিয়ান, হোমোসেক্স, বাংলায় বলে সমকামিতা। পরকীয়া বৈধতা দিল, আবার বলছে প্রেমিকের সাথে ফিজিক্যাল রিলেশন করার পরে, শারীরিক সম্পর্ক করার পরে ওই স্ত্রী যদি গর্ভবতী হয়, ওই বাচ্চা যদি প্রসব হয়, তারপরে ওই প্রেমিক নিবে না, স্বামীকেই হইতে ঝালতে হবে। এটা আমার কথা বলছি না, সুপ্রিম কোর্ট, তোমার ভারতের নাগরিককে এটা মেনে নিতে হবে, কোর্টের আইনকে। কি মাথা মোটা আইন রে বাবা, আমার কথা কিছু বুঝতে পারছেন? সমাজ খুব কঠিন জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে, জীবনে নীতিমালা না তৈরি করলে সব বেকার হয়ে যাবে। আসেন, ফিরে আসেন, ভুল আছে, ত্রুটি আছে, খাতা আছে, ফিরে আসতে হবে। জীবনটাকে একটা রুটিনের মধ্যে তৈরি করতে হবে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করবে। এই রাতগুলো গুরুত্ব দেন। শবে মিরাজ চলে গেছে, মন খারাপ করার কিছু নেই। শবে বারাত আছে, রাতটাকে কাজে লাগান। শবে বারাত চলে যাবে, তাও মন খারাপ কিছু করার নেই। লাইলাতুল কদর পরে আছে, রাতটাকে কাজে লাগান। সব রাত চলে যাবে, তাও মন খারাপ করার কিছু নেই। তাহাজ্জুদের ওয়াক্ত আল্লাহ তারপরে দাঁড়িয়ে রোনাজারিতে পড়ে যান। আল্লাহ ওর জন্য আপনাকে কবুল করে এক একটা পরিবারে ওলি বানিয়ে দিবে। জোরে জোরে বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান, তৃতীয় নম্বর সূরা, 133 নম্বর আয়াত। ফিরে আয়, কোথায়? যে রাস্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে, সেই রাস্তায় চলে আয়। জোরে বলে আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। কত সুন্দর ভাবে আল্লাহ তার বান্দাকে ডাকছে, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি বলি না, কোরআন আমাদেরকে দেখায়, তোরা যদি তোদের নফসের উপরে অত্যাচার করিস, নদীদের দিলের উপরে অত্যাচার করে থাকিস, যদি নফসের উপরে অত্যাচার করিস, ওই অবস্থায় আমি আল্লাহ আমাকে তোরা একবার ডাক, যাকারুল্লাহ, আমি আল্লাহ আমাকে একবার তোরা স্মরণ কর। কেন ডাকবি? কিসের জন্য ডাকবি? কিসের জন্য স্মরণ করবি? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য, নিজেদের খাতা থেকে বাঁচার জন্য, নিজেদের অপরাধ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আমাকে একবার ডাক। আমি আল্লাহ তোদেরকে ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে তোদেরকে ক্ষমা করবে? অর্থাৎ আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ পাকের বান্দা অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ, অন্য ধর্মকে মান্যতা দেয়, অন্য ধর্মের সাথে সম্পর্কিত জড়িয়ে আছে সম্পর্ক। আল্লাহ পাকের বান্দা আওয়াজ দিয়ে ডাকছে গভীর রাত্রিরে, ওই বান্দা সে তার খোদাকে ডাকে, সে তার পরওয়ারদিগারকে ডাকে, সে তার রবকে ডাকে, সে যাকে উপাস্য করে, যে তার ইবাদত করে, সে যাকে প্রতিপালক হিসাবে মান্যতা দেয়, তাকে ডাকে ইয়া সালাম
ইয়া সানাম ইয়া সানাম এইভাবে জপতে থাকে, এইভাবে আওয়াজ দিতে থাকে। হঠাৎ করে নির্তারা একটা ভাব এসে যায়, ঘুমের ঘরে আওয়াজ দিতে দিতে, চিৎকার দিয়ে আওয়াজ দিতে দিতে তান্তারার মধ্যে ইয়া সানাম ইয়া সানাম এইভাবে আওয়াজ দিতে দিতে হঠাৎ করে জবান দিয়ে বলে ফেলেছে ইয়া সামাদ ইয়া সামাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানিয়ে দেয় আমার ফেরেশতা ওই বান্দা আমাকে ডাকে, ওই বান্দা আমাকে স্মরণ করে, যাও ওই বান্দার কাছে চলে যা। ফেরেশতারা বলতে থাকে আল্লাহ ও বান্দা আপনাকে ডাকে না, সে তো তার প্রভুকে ডাকছিল, সে তো তার খোদাকে ডাকছিল, সে তার প্রতিপালককে ডাকছিল, সে যাকে উপাস্য ইবাদত করে তাকে ডাকছিল। ও বান্দা আপনাকে ডাকে না, ও বান্দা আপনাকে স্মরণ করে না। আল্লাহ পাক ফেরেশতাদের দিকে লক্ষ্য করে এলান করে দেয় ওই বান্দা আমাকে ডাকে না। এটা আমি আল্লাহ ভালো মতন জানি। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, শ্রীপদ টাং বেরিয়ে গিয়েছে, তার একান্তে হঠাৎ করে বেরিয়ে গিয়েছে। সে বান্দা আমাকে ডাকতে চাই নাই, ইয়া সানাম বলতে বলতে ইয়া সামাদ বেরিয়ে গিয়েছে। এতক্ষণ ওই বান্দা মিথ্যা খোদাকে ডাকছিল, ডাকে তার মিথ্যা খোদা আওয়াজ দেয়নি, তার ডাকে তার মিথ্যা খোদা তাকে স্মরণ করে নাই, তার ডাকে তার মিথ্যা খোদা তার আশাকে পূরণ করে না। এখন স্লিপর টাং মুখ বসকে সত্য খোদা বেরিয়ে গিয়েছে ইয়া সামাদ। আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দিই তাহলে সত্য খোদা আর মিথ্যা খোদার পার্থক্য কি থাকবে? যা বাবা চলে যা, ওই বান্দার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করে দিলাম। আরো জোরে। মিথ্যা খোদাকে ডেকেছে সাড়া দেয়নি, সত্য খোদা আমি আল্লাহ আমাকে ডাকছে, আমি জানি ওটা স্লিপর টাং। মুখ ফসকে বেরিয়ে গেছে, যা। কেন? সত্য খোদার মিথ্যা খোদার পার্থক্য তো ও জানে না, আমি আল্লাহ জানি। জোরে বলা যাবে না। আর আপনি সেজে গুজে উজু করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে বাড়িতে বলে দিয়েছেন এই আজকে রাতে ফুরফুরা হুজুর আসবে, আরো দুটো বক্তা আসবে, খিচুড়ি নিয়ে আসবো, আমার কিন্তু দেরি হবে ঢুকতে। সেজে গুজে উজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি পরে, আরে বলতে অনেক আছে আমি ওদিকে যাচ্ছি না, এই অবস্থায় আপনি বসেছেন কেন? আল্লাহকে ডাকবো, আল্লাহকে স্মরণ করব। আপনার মাকাম আপনি বুঝতে পারছেন? যদি মিথ্যা খোদাকে ডাকতে ডাকতে সত্য খোদাকে ডেকে ফেলে আল্লাহ যদি সাড়া দেয়, আর আপনি সত্য খোদাকে ডাকার জন্যই বসে আছেন, আরো জোরে বলা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হযরত সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আল্লাহর নবী সাহাবা হযরত সাসা বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হুজুরের দরবারে বসে আছে। হুজুরের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাসা বিন নাজিয়া জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকারাচ্ছাদিত সময়, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, প্রকাশ্য পথভ্রষ্টতার সময়, ওই কঠিন পরিস্থিতিতে আমি সাসা বিন নাজিয়া কিছু ভালো কাজ করেছি, কিছু উত্তম কাজ করেছি, কিছু সালেহ কাজ করেছি। আল্লাহ পাক কি আমাকে সাজা দিবে, আল্লাহ পাক কি আমাকে নিয়ামত দিবে, আল্লাহ পাক কি তার পুরস্কারে আমাকে পুরস্কৃত করবে, আল্লাহ
আল্লাহ নবী আল্লাহর রাসূল সাসা বিন নাজিয়ার দিকে তাকিয়ে বলে কি এমন তুমি উত্তম কাজ করেছো, কি এমন তুমি সালেহ কাজ করেছো, কি এমন তুমি নেক কাজ করেছো। সেই জাহেলিয়াতের যুগে একজন অর্থশালী ব্যক্তিত্ব বিরাট সম্পদের মালিক হযরত সাসা বিন নাজিয়া আল্লাহ নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে বলে হুজুর তুমি সাসা বিন নাজিয়া হঠাৎ করে একদিন দুটো উট গুম হয়ে যায়, হঠাৎ করে আমার দুটো উট হারিয়ে যায়। আমি তৃতীয় আরেকটা উট নিয়ে দুটো উটকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম। দূর থেকে লক্ষ্য করে দেখি আমার দুটো উট এক জায়গায় বাঁধা আছে, একজন বৃদ্ধ মানুষ নিচে বসে আছে। আমি টুক করে তার কাছে এগিয়ে গেলাম। হুজুর আমি তার দিকে তাকিয়ে বললাম এই উট দুটো আমার। সে আমাকে বলল অবলা জান ঘুরে বেড়াচ্ছিল, আমি তাই তাকে খাবার দিয়েছি, তোমার উট তুমি নিয়ে যেতে পারো। আমি তার সাথে কিছু কথা বকাবন করছিলাম, হঠাৎ করে একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ ভেসে আসে। এই বৃদ্ধ মানুষটা জিজ্ঞাসা করে পুত্র সন্তান না কন্যা সন্তান। আমি চুপ করে তার কাছে দাঁড়ালাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম পুত্র সন্তান হলে তুমি কি করবে আর কন্যা সন্তান হলে কি করবে? বৃদ্ধ মানুষটা আমার দিকে তাকিয়ে বলল পুত্র সন্তান হলে আমার কওমের মানকে বাড়াবে, আমার বংশের প্রদীপ জ্বালাবে, আমার সম্মানকে উঁচু করবে। আর কন্যা সন্তান হলে আমি এখনই এখানে জীবন্ত কবর দিয়ে দেব। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমি সাসা বিন নাজিয়া লক্ষ্য করলাম ভিতর থেকে খবর আসলো একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি সাসা বিন নাজিয়া সঙ্গে সঙ্গে বৃদ্ধ মানুষটাকে বলতে লাগলাম ওই কন্যাটা আমাকে দিয়ে দেন, ওই কন্যাটা আমি নিয়ে নেব, এর বিনিময়ে আপনাকে আমি দুটো উট উপহার দিয়ে দিলাম। সে আমার এই শর্ততে রাজি হলো না, সে ঘুরিয়ে আমাকে শর্ত দিল তুমি আমাকে 3টে উট দিতে হবে, তবে তোমাকে কন্যা সন্তানটাকে দেব। আমি তাতেই রাজি হয়ে গেলাম, কিন্তু আমি একটা শর্ত তাকে দিলাম আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। সে আমাকে ওই উটটা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে 3টে উটের বিনিময়ে হুজুর তার কন্যা সন্তানটাকে আমি নিয়ে আসলাম, আমার লন্ডিকে আমি দিয়ে দিলাম। সে লালন পালন করতে আরম্ভ করলো। আস্তে আস্তে বাচ্চাটা যখন একটু বড় হলো আমার দাড়িটা ধরে টানে আমার বুকের উপরে উঠে আমার কপালের মধ্যে হুজুর জমা দেয়, আমার গালের মধ্যে হুজুর জমা দেয়। আমার তার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে যায়, আমার তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সাসা বিন নাজিয়া মক্কা গলিতে গলিতে একটু ঘুরতে আরম্ভ করলাম। ওই বাচ্চার প্রতি আমার দরদ, ওই বাচ্চার প্রতি আমার ভালোবাসা, ওই বাচ্চার প্রতি আমার মহব্বত মক্কা গলিতে গলিতে ঘুরে ঘুরে আমাকে সাহায্য করে। আমি গলিতে গলিতে ঘুরতে আরম্ভ করলাম। যার বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়ে যায় হুজুর আমি সাসা বিন নাজিয়া ওই একটা কন্যা সন্তান আমি বুকের মধ্যে জড়িয়ে নিয়ে আর 3টে উটটার বিনিময়ে দিয়ে দিই। এই রকম করে আমি 322টা কন্যা সন্তানের জানকে হুজুর আমি হেফাজত করেছি। আল্লাহ পাক আমাকে সাজা দিবে, আল্লাহ পাক আমাকে নিয়ামত দিবে, আল্লাহ পাক আমাকে মর্যাদা দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর লাফিয়ে দাঁড়িয়ে গেলেন, ওই সাহাবার কপালের মধ্যে চুমা দিলেন, চোখ দিয়ে পানির টোশাটা গড়িয়ে যাচ্ছে, অঝরমনের নাজারি করছে আল্লাহর নবী সরকারে কায়নাত মদিনাতুল ইমামুল মুরসালিন অঝরমনের নাজারি করতে করতে সাসা বিন নাজিয়া দিকে লক্ষ্য করে হুজুর এলান করে দিলেন এই সাসা বিন নাজিয়া আমার আল্লাহ তোমাকে সাজা দিয়েছে, ওই আমলের সাজাতে আমার আল্লাহ তোমাকে ঈমান ও দৌলত দান করে দিয়েছে। চিৎকার দিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন সাসা বিন নাজিয়া আমার আল্লাহ তোমাকে ওই আমলের কারণে ঈমান দিয়েছে যেহেতু জাহেলিয়াতের যুগের কোন কর্ম ঈমানের পরে কোন সাজা দেয় না জাহেলিয়াতের যুগের কোন কর্ম ঈমানের পরে কোন সাজা দেয় না ঈমান তোমাকে আমার আল্লাহ দিয়েছে এই কারণে আমি নবী এলান করে দিই আখিরাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানের পরে কাল হাশরের ময়দানের পরে সাসা বিন নাজিয়া দিকে লক্ষ্য করে হুজুর জানিয়ে দেন আমি নবী জান্নাতে যেখানে থাকবো তোমার ঈমান নামক দৌলতের ওসিলায় তুমিও জান্নাতে একই জায়গায় থাকার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। অভিনয়ের কোনো জোর নেই, এই জায়গা আল্লাহ দেখে। ভালো মানুষকে যারা আচার ব্যবহার সুন্দর আমরা মনে করি তারা ভালো মানুষ, হ্যাঁ একটু হেসে কথা বলে, আর হেসে কথা তো সে স্বার্থতে বলতে, হেসে কথা সে তো স্বার্থের জন্য বলতে পারে, পরে গোমরা মোমরা হয়ে ঘুরে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? ভালো মন বুঝবেন কি করে আপনি যে এই মানুষটা ভালো দিলের মানুষ? বুঝবেন কি করে? যার অন্তরের মধ্যে হিংসা নাই, মিথ্যা নাই, গীবত নাই, পরচর্চা নাই, পরনিন্দা নাই, সেই হচ্ছে ভালো দিলের মানুষ। আর এখন তো মাশাআল্লাহ স্টেজগুলো কি আমরা গীবতের কারখানা বানিয়ে ফেলেছি, তাই না ভাই? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লোকের আয়েবটাকে কি করে সামনে বের করে আনা যায়, সেটাই আমাদের কাছে খুব আনন্দ লাগে। কি ভাই কথা ঠিক ঠিক? শরীয়তের মাসলা বলছি, আমি যদি অপরাধী হই, আমি যদি কোনো অপরাধী হই, আমার অপরাধটাকে কোনো মুমিন যদি ছুপিয়ে রাখে, আমার আল্লাহ কিয়ামতে তার গুনাহগুলোকে আল্লাহর রহমতের আঁচলে, রহমতের চাদরে ছুপিয়ে রাখবে। আর আমরা চয়েস করে করে ইউটিউবে খুঁজে খুঁজে ওই বক্তাকে দাওয়াত করছি যে কোরআন হাদিস কম বলুক, গীবতটা বেশি করুক। চয়েস করে করে খুঁজে খুঁজে ওই বক্তার নাম নিয়ে আসছি যে আমার বক্তার, আমার আলেমের, আমার মাওলানার, আমার পীর সাহেবের, আমার পীরজাদার, আমার মুফতি সাহেবের, আমার আমুক সাহেবের পক্ষে এই কথা বলে, সে গীবত মানুষের আয়াত দেখার দরকার নেই, আমার পক্ষের লোক ঠিক আছে চালিয়ে যাও। কি কথা ঠিক বলছি? তো সহজ নয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার কবরে কেউ গিয়ে উকি মেরে দেখতে যাবে না। তুমি কমিটি, তুমি যাচাই করছো, বক্তা সিলেক্ট করছো কেন? আল্লাহর জন্য না দুনিয়াতে ওই গ্রামে, ওই পাড়ায়, ওই মহল্লার কিছু বিরোধী পক্ষ আছে তাকে ঠেসার জন্য? এটা কিন্তু কলিজার খবর তোমার খোদা জানে। আবার আরেকটা পক্ষ নিয়ে আসছে যে ওনাকে ঠেকে। কি কথা বলেন না কেন? কি বানিয়েছো বাবু? জলসার মাহফিলগুলো কি বানিয়েছো? আমার কথা কি ভুল হচ্ছে ভাই? যদি ভুল বলে থাকি বলেন যে হুজুর আপনি ভুলভাল বলছেন। এই মাহফিল কোরআনের মাহফিল, কোরআনের কথা হোক, শরিয়তের মাহফিল, শরিয়তের কথা হোক, দ্বীনের মাহফিল, দ্বীনের কথা হোক, ইসলামের মাহফিল, ইসলামের কথা হোক, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হোক। উনি কোন রাজনীতি, কোন রাজনৈতিক লিডারের সাথে কি খাতির আছে, এখানে আমি ওই কথা শুনে লাভ কি? ওর খাতির আছে ঘরে আন্ডার টেবিলে কি কি করছিস তুই করবি? বেহায়া নির্লজ্জা কিছু শ্রোতা, এদের হায়া শরম তো নেই। মুতে পানি লাই না জলসা কমিটির সেক্রেটারি, পাক্কা বেনামাজি সে সবথেকে বড় সভাপতি, বললেই তো হুজুর খারাপ। তো এদের রুচিটা আবার কেমন হবে? বক্তা চয়েস করার ক্ষেত্রে এদের রুচিটা আবার কেমন হবে?
ওই বক্তা চয়েস করছে একটা কোরআন নেই, একটা হাদিস নেই, না লেজ আছে, না ঠ্যাং আছে, না মাথা আছে, না মুন্ড আছে, খালি একটু মোটামুটি চেঁচাতে পারলে অশ্লীল ভাষা নবীর মেম্বারে উঠে বলছে। আর ইউটিউবে ভাইরাল বক্তা 2 মিনিট বক্তব্য শুনে ভাইরাল করেছে, ভাইরাল হয়ে গেছে। 2.5 ঘন্টা জীবন সাঁতার কাটছে, খুঁজে পেচ্ছে না। কত কিছু বুঝতে পারছে। আর যে ইউটিউবার গুলো দেখছে এরাও আমানত নিয়ে ঘুরছে, অত সহজ নয়। কবরে যেতে হবে, এদেরও আমানত আছে। এরা যদি সত্যের পক্ষে প্রচার করে এদের ইবাদত হবে। সত্যের পক্ষে যদি কথা বলে, প্রচার করে, ভাইরাল করে সত্যকে, ইসলাম সত্যের পথে জিহাদ করার জন্য যদি ভাইরাল করে, এর জন্য এদের ইবাদত করে এত বড় ফতোয়া দিয়ে গেল অন রেকর্ড। আর এরা যদি নিজের বিজনেসকে টিকিয়ে রাখার জন্য, টিআরপি বাড়াবার জন্য, সাবস্ক্রাইব বাড়াবার জন্য, এরা যদি ভিউয়ার্স বাড়াবার জন্য যদি সেটআপ করে চলার চেষ্টা করে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। জানলাটা দক্ষিণ দিকে কাটবে, আমার দাদা জান বলতেন। এই শোনো শোনো, ফুরফুরা শরীফের গদ্দিনী শিল্পী, মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জানলাটা দক্ষিণ দিকে কাটবে, কিন্তু নিয়ত রাখবে আযান শোনা, নিয়ত রাখবে আযান শোনা। হাওয়া তো এমনি আসবে, জানলাটা কাটাটা ইবাদত হয়ে যাবে। আরে তোর তো ভিউয়ার্স বাড়বে রে খাবা, সাবস্ক্রাইব তো বাড়বে, টিআরপি তো বাড়বে, নিয়ত রাখ আমি ইন্টারনেটে এই বক্তব্যটা শোনাচ্ছি আল্লাহর জন্য, ইবাদতের সাথে টাকাও তোমার অ্যাকাউন্টে আসে। তো নেকে কথা বলে জুড়ে জারে দিয়ে থাম্বনেল করে ভাইরাল করে, যত নোংরা ভাষা ব্যবহার করে জুড়ে জারে দিয়ে সেটিং করে ভাইরাল করে, কবিরা। কেন তুমি তো সমাজের মধ্যে খারাপ জিনিসটা ছড়াচ্ছ। একটা ভালো জিনিস যদি শেয়ার করো সাদকায়ে জারিয়া হবে, একটা গান যদি শেয়ার করো কবিরা গুনাহ হবে। আমার কথা রাগ করলে হাত জোর করে পায়ে ধরে বলছি, আপনি বুঝুন, আমার কথা কেটে দিই। এই জায়গাটা কোরআনের মাহফিল করেছেন, আমি কেন গল্প শুনতে চাইবো তোমার? এতক্ষণ কথা বললাম, বুকে হাত দিয়ে বলেন 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা করলাম, বুকে হাত দিয়ে বলেন একটা ফালতু কথা বলেছি? কোট আলোচনা চলে গেছে। সাবজেক্ট বেঁধে দিন, এই বিষয় আপনি ওয়াজ করুন। আমি শিলচরে প্রোগ্রামে গেলাম, 10 দিন আগে বলছি হুজুর এখন যদি আমি যে কথা লিখে বলছি, যদি ওই সাবজেক্টে নাই কথা বলি, লোক কি মনে করে? হুজুর কিছু জানে না রে, কথা বলে। আপনি সাবজেক্ট লিখে দিন, হুজুর এই বিষয়ে কথা বলুন, আমাদের এলাকায় এটা দরকার। এক বক্তা এসেছে 10 বছর অন্তর একই ক্যাসেট বাজিয়ে চলে যাচ্ছে, ফিতে চেঞ্জ করছে, এই কথা বলে, কিন্তু মিটার বাড়ছে, মিটার বাড়ছে, যাক ওদিকে বলবো না বেশি, ওদিকের মিটার বাড়ছে, কিন্তু এদিকে সাবজেক্ট গুলো কোরআন ঢুকে না, কিন্তু একটা হাদিস কিন্তু আসে না, 1.5 ঘন্টা বক্তব্য ওই একই ফুল স্টপ একই কমা চালিয়ে দিয়ে মাত্রা দিয়ে বেরিয়ে চলে গেল, মিটার 25 থেকে 30 হয়ে গেছে, সে বাড়ু কিন্তু আয়াত বাড়ু। ইললজিক্যালি বললে ধরো না রে বাবা, তোদেরকে চালাক করছি রে খাবা, একটু চালাক হ। মিটার বাড়াতে দোষ নেই, আপনার টাকা আছে আপনি দিবেন, অসুবিধা কি আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, দেওয়ার তৌফিক দেন। কি ভাই কথা ঠিক ঠিক, কিন্তু আপনাকে তো সংযত হতে হবে যে মিটার যে বাড়িয়ে দিলাম, 3টে কোরআনের আয়াত সিলেক্ট করে দেন, এই আয়াতটাকে বক্তব্য দিতে হবে, এই সূরা থেকে বক্তব্য দিতে হবে, এই বিষয়ে কথা বলতে হবে। বড় বড় সেমিনারে হয়, এই যে রামসদয় কলেজে গেলাম, তারপরে আপনার জগৎবল্লভপুর মেমোরিয়াল কলেজে প্রোগ্রাম করলাম, বিভিন্ন স্কুলের কলেজে আগে থেকে বলে দেয়। সেদিন গেলাম একটা হাই স্কুলের প্রোগ্রামে, হুজুর মেয়ে শিক্ষার উপরে ইসলাম কি গুরুত্ব দিয়েছে,
এই যে সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা শুনতেও ভালো লাগে, বলতেও কিছু তো ঘাটাঘাটি করবে বাবা, এমনি কি চলে যাবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা বাড়াবো না, কষ্ট দেব না। আমার কথা হয়তো অনেকে রাগ করে ফেললেন, বিষয় তো রাগের নয়। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। গুরুত্ব দিয়ে চলার তৌফিক দেন, সকলে বলেন আমিন। মুজাদ্দিদে জামানের মাসলাক, নীতি, উসুল, আদর্শকে বোঝার এবং আমল করার তৌফিক দেন। শুধু বোঝা নয়, আমলটাও করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঐক্যের সাথে, একতার সাথে একটা প্ল্যাটফর্ম করার তৌফিক দিন, চলে বলেন আমিন। নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে বিদায়। ইয়া নবী সালাম